এটা শিট দাও তো। কোনটা কোনটা সমস্যা হচ্ছে? মিলে না, সমস্যা নেই, আনসার বলে দেখতে পারে। কার কত আসছে? আচ্ছা তাহলে সবাই কারেকশন করো, দুইজনের যেহেতু সেভ আসছে দেখো, কেউ যদি 47 করো তার আসবে কত? মাইনাস এটা আসবে, ঠিক আছে? এটা কারেকশন করো। আর কোনটা? হ্যাঁ 68 নাম্বার, 68 নাম্বার। কে কি পারছো? একজন। দেখো এই 68 এর কাহিনী কিন্তু তোমাদের যে কাহিনী কথাগুলো বারবার বলা হয় সেই কাহিনী কথাগুলো হয়েছিল, যে এই ম্যাপটা একদম সম্পূর্ণ নতুন বানিয়ে দিয়েছে, এর আগে কোনো কি বোর্ডে আসে নাই, রাজশাহী বোর্ড 23 সালে আসছে। যারা এই যে মাঝখানের কাজগুলো করো নাই তারা কিন্তু অবশ্যই বাসায় কি এগুলো করে রাখবে। 68 নাম্বার পার্সন হচ্ছে কয়জন? দুই। কয়জন বলছে হাত রয়েছে? একজন, দুইজন, তিনজন, আর কেউ বাসায় একদমই করো নাই? কারা কারা হাত তুলে দেখুন। তার মানে সবাই বাসায় করছো? করো নাই, কেন করো নাই? নির্বাচনে গেছিলা? নিজের করা নাই? এ হচ্ছে 8,3, তারপরে বি হচ্ছে পি কিউ। এবি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে বলছে। দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে y ইজ ইকুয়াল টু কি -2x প্লাস হচ্ছে কি 4। এখান থেকে আমাদের পি আর কিউ এর ভ্যালু বের করতে বলছে, বা সহজ কথায় বলতে পারি বি পয়েন্টের কোঅর্ডিনেটস বের করতে হবে। তোমরা কে কিভাবে করছো বলো দেখি, তোমাদের প্রসিডিউর গুলো যারা করছো। কিভাবে করছো ভুলে গেছো? এটা যদি আমরা সিডি ধরি, একটা হতে পারে দেখো, যে আমার কাছে যে দুইটা ক্লু মনে হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে যে এবি এর স্লোপ আর হচ্ছে সিডি এর স্লোপের প্রোডাক্ট কি -1। দেখো এবি এর স্লোপ কত হবে? q-3 ডিভাইড বাই হচ্ছে p-8, আর সিডি এর স্লোপ কত? -2, কারণ এটা তো y ইকুয়াল টু mx প্লাস c ফরম্যাটেই আছে, ইকুয়াল টু হচ্ছে -1। এখান থেকে একটা রিলেশন আসবে, -2q, মাইনাসটা বাদ যায়, মাইনাস মাইনাস বাদ যায়, তাহলে থাকছে কি 2q -6 ডিভাইড বাই হচ্ছে p-8 ইকুয়াল টু কি 1। p-8 ইকুয়াল টু হবে 2q -6, p এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, প্লাস হচ্ছে 2, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। অনেক ভাবে করা যেতে পারে, আমার কাছে এটা মনে হচ্ছে এটা একটা প্রসেস। আরেকটা যেটা হতে পারে, দেখো এবি এর মিড পয়েন্ট যদি আমরা এটা হচ্ছে মনে করো এম ধরি, এম এর কোঅর্ডিনেটস কত? 3 প্লাস কিউ ডিভাইড বাই 2। এখন এই পয়েন্টটা কি লাইনের উপর যেহেতু এক্সিস্ট করতেছে, লাই করতেছে, এটাকে স্যাটিসফাই করবে, ওটা বসলে আরেকটা ইকুয়েশন আসবে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই কত হবে? 3 প্লাস কিউ ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে -2 টু 8 প্লাস পি ডিভাইড বাই কি 2 প্লাস হচ্ছে কি 4। যে স্টুডেন্টের কথা বললাম তার ছোট ভাইও আমার কাছে পড়ছে, ও আমার 9-10 ইন্টারমিডিয়েট দুটোই পড়ছিল ছেলেটা, এবং এই যে গত বছর বুয়েটে সিভিলে চান্স পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। কত হবে? -4 -8, তাই না? আলটিমেটলি -8 হবে, আর -2 হবে। তো ওসব পি এর ভ্যালু বসাও, 1 নাম্বার থেকে দেখবে যে কিউ চলে আসবে, তারপর পিও চলে আসবে। বুঝতে পেরেছি প্রসিডিউর, বেসিক প্রসিডিউর।
বাচ্চাদের মেন্টাল গ্রোথ নেচার কেমন হবে এটা ওর সময় বাপ মার কিন্তু মানে এফেক্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি ওই মেয়েটার বাসায় গেছিলাম একবার। বাসায় গেছিলাম হচ্ছে ও যখন চান্স পাইছিল তখন ওর অ্যাডমিশনের বইগুলা বলছিলাম আহ, কাজে লাগবে কিনা, বলছে লাগবে না, পরে ওর বইগুলো নিয়ে আসতে গেছিলাম। তো আঙ্কেলের সাথে কথা বললাম, ওর বাবা অনেক দেখলাম অনেক মিশুক, আন্টি তো আসতোই, ওরে নিয়ে আসতো। তো আঙ্কেল বলতেছিল একবার, তো তখন আঙ্কেল আমাকে একটা গল্প বলছিল, যেটা তোমাদের বলছিলাম, মনে আছে? ওরাই আর কি, ওরা সেটাই। কি গল্প বলছিলাম? তো আঙ্কেল বলতেছিল, ও জানো তোমার আন্টি একদিন কি করতেছিল, বাসায় দেখি যে মারামারি প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, বাসায় বলি, কি বার কি হয়েছে, মারামারি করতেছে কেন? মারামারি প্র্যাকটিস করতেছে। এরকম। আরেক গার্ডিয়ান সাথে কি ঝামেলা হয়েছে, সে তারা থ্রেড দিছে সিদ্ধেশ্বরী এলাকায় যদি তার পায়, বলছিলাম ওরা সিদ্ধেশ্বরী এলাকা যদি পায় তো খবর আছে, কি আছে, খবর আছে। তারপর সিদ্ধেশ্বরী এলাকায় বলতে মাই মাই দিবে। তো এই জন্য মার যেহেতু দিবে, এটা একটা রিয়েকশন দিতে হবে না, এই জন্য ভালো করে মারামারি কি করতেছে, প্র্যাকটিস করতেছে। তবে বুঝলে? আনসার কত কত? প্রসেস তো ঠিক আছে, কোথায় বলেছে চোখে পড়তেছে না। আবার চেক করে দেখো, হওয়ার কথা, এভাবে হওয়ার কথা, প্রসেস ঠিক আছে। নিয়ে না এটা বসাইছো, পিএর ভ্যালু বসাইছো, নাজিরিয়ান সব ঠিক আছে, সব ঠিকঠাক আছে। ওকে। আচ্ছা, আর কোটাতে ঢুকবেন 70, 69 পারছো? না না, এটা তো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য উল্টা হবে। হুম, কিছু কিছু বলছো? 66 কি? 66 করার আগে দেখো, তোমাদের এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর যে আমি তোমাদের যে প্রসেস বললাম, এটা ছাড়াও আরেকটু সহজে করা যায়, মানে আরেকভাবে করা যায়, ওটাকে দেখাই। যেমন ধরো,
যে 57 নাম্বার যেটা আছে এইখানে হচ্ছে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে এল হচ্ছে কি 43 আর এম হচ্ছে 35। এদের পারপেন্ডিকুলার লাইনের হচ্ছে ইকুয়েশন বের করতে হবে। নর্মাল প্রসিডিউর কি ছিল, প্রথমে আমরা হচ্ছে এলএম এর ইকুয়েশন বের করব, তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করব, করে হচ্ছে এদের যে মিড পয়েন্ট যেটা আছে এটা বসিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে। এটা ছাড়াও কিন্তু আরেকভাবে করা যেতে পারে। দেখো সাপোজ আমরা এই যে মিড পয়েন্ট যেটা আছে এটা মিড পয়েন্টটা বের করলাম, সি প্রসেস 2 এভাবে করা যেতে পারে। সি সি কত হবে বলো, 4 প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে 2, 3 প্লাস 5 ডিভাইড বাই 2। এটা দুই বোধ কেজে লাগবে তাই না, সি তো হচ্ছে সার লাগবেই, এটা কথা আসে 4 আসে। তাহলে এ বি এর ইকুয়েশন কি হতে পারে, এ বি এর ইকুয়েশন আমরা এভাবে লিখতে পারি যে y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে m ইনটু এ বি ইনটু হচ্ছে x মাইনাস 4, এভাবে লেখা যায় না। এখন এ বি এর স্লোপ আর হচ্ছে হলো কি এল এম এর স্লোপের প্রোডাক্ট কি -1, এল এম এর স্লোপ কত হবে 5 মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 3 মাইনাস 4 ইকুয়াল টু, বুঝতেছি দুটো পয়েন্ট দেওয়া থাকলে স্লোপ হচ্ছে কি অরিজিনস ডিফারেন্স ডিভাইড বাই কি অ্যাবসিসের ডিফারেন্স। তাহলে এখান থেকে m ইনটু এ বি কত আসে, এটা এটা হচ্ছে হলো যে 2 আসবে, ফাইনালি কত হাফ আসবে, কত আসবে বুঝে নাই কেন, এই যে নিচে -1 নিচে কত -1 কি +1 হবে, আর 5 থেকে ওর পাশে গেলে হাফ হবে ক্যালকুলেশন। তো আমরা এখানে হচ্ছে এটা কার ক্লাস হোক এইভাবেও করতে পারি, আমরা চাইলে এইভাবেও করতে পারি, লিখে রাখো কারো ক্যালকুলেশন, কারো বুঝতে অসুবিধা দূরে দেখালাম, যার যেটা যেটা ইজি লাগে ওটা করে নিচ্ছি। হুম, এটা নিয়ে অনেক আগে বলা হয়েছে, অনেকবার বলা হয়েছে, যখন পয়েন্ট দিবা তখন দেওয়া উচিত শুড, ঠিক আছে, আইডেন্টিটি ইউজ করা উচিত, কারণ এটা পয়েন্ট আর এটা হচ্ছে তার কি কোঅর্ডিনেট, দুইটা কি সেম জিনিস, একটা পয়েন্ট আর একটা তার কি কোঅর্ডিনেট, দুইটা সেম না, এই জন্য আইডেন্টিটি ইউজ করা উচিত। আচ্ছা এখানে ভুল হয়েছে, এই যে 4 হবে না, এটা এখানে 7/2 হবে, যে লাইনে যেটা 7/2 হবে, তাহলে পরে আসবে 2y মাইনাস হচ্ছে 8 ইকুয়াল টু কি আসবে x মাইনাস কি 7/2, আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, 4y মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস 7, তো 2x মাইনাস হচ্ছে 4y প্লাস কত হবে 9 হওয়ার কথা। শেষ লেখা
কত কত? আচ্ছা আচ্ছা, এখন দেখো আমাদের এই যে 64 নাম্বার, আমি ওটাতে আসতেছি। এটা করি তাহলে আস্তে করে দেখে বুঝতে সুবিধা হবে। যে আমাদেরকে যে দুইটা পয়েন্টের যে লাইন হবে, এটা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করতে হবে। বাট পারপেন্ডিকুলার কিন্তু বাইসেক্টর দেওয়া নাই। কি বলছে বলো? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন which divides the line joining the points -32 and 38 in the ratio 1:2 internally and is perpendicular to this line. ক্লিয়ার? মানে হচ্ছে যে এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে এবং হচ্ছে এমন একটা পয়েন্ট দিয়ে যাবে যেটা কি 1:2 রেশিওতে কি করে ডিভাইড করে। এটা মনে করো সি, সি এর প্রপার্টিস এদিকে একবার এদিকে কি দুইবার, সবই সেম, শুধু কি ডিফারেন্স কোথায়? যে এটা আগে মিড পয়েন্ট দিয়ে করতে হবে, এখন কি করতে হবে? রেশিও দিয়ে করতে হবে। কি করতে হবে? রেশিও দিয়ে। তাহলে সি এর কোঅর্ডিনেটস কি হবে সবাই বলো? 1 into 3 plus 2 into কি -3 ডিভাইড বাই 1 plus 2, তারপর হচ্ছে 1 into কি 8 plus 2 into কি 2 ডিভাইড বাই হচ্ছে 1 plus 2। তো এখানে কত আসবে বলো? -1 আসবে, আর এটা আসবে হচ্ছে হলো 4 আসবে না, 4। সি পেয়ে গেলাম। তাহলে বাকি প্রসিডিউর সব সেম না? এখন হবে এটাকে যদি আমরা সিডি ধরি, সিডি এর তাহলে ইকুয়েশন কি হবে? y -4 ইকুয়াল টু হচ্ছে mcd ইনটু কি x প্লাস কি 1। তারপরে এবিএস স্লোপ আর হচ্ছে সিডিএস স্লোপের প্রোডাক্ট কি -1। বাকিটা তো করে ফেলতে পারবা, একটু আগে যেটা করছে ওটাই। ওটা আর এটা বাকিটা নিজেরা করে নিও, জায়গায় রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই করা যাবে। এবি লাইনের ইকুয়েশন বের করবো, তার পারপেন্ডিকুলার লাইনে সিডি এর ইকুয়েশন বের করে যায়, কনস্ট্যান্ট থাকবে, যেটা সি পয়েন্ট দিয়ে যায়। আগের মতো করলেও কি হবে। শেষ লেখা। দেখো 66 নাম্বার পারো নাই। কেন পারো নাই? কারণ তোমাদের এই যে এখানে আনসার কয়টা আছে? দুইটা, তোমরা তো একটা করছো। যে এখানে এ আর হচ্ছে হলো বি, এ তারপরে হচ্ছে হলো বি, এ দেওয়া আছে কত 3, তারপরে হচ্ছে -2, আর বি হচ্ছে কত 5,6। তারপরে হচ্ছে হলো যে পয়েন্ট যেখানে হচ্ছে এবি ইকুয়াল টু হচ্ছে কি 3 বিসি দেওয়া আছে, বলছে যে বের করতে বলছে এসি এর পারপেন্ডিকুলার ইকুয়েশন বাইসেক্টর ইকুয়েশন বের করতে হবে। এখন দেখো এখানে যেটা হতে পারে, আমাদের তো বলা নাই যে সি কোথায় আছে, বলছে এইটাই সমস্যা। এই জন্য দুইটাই কনসিডার করতে পারে, হতে পারে যে এবি ইকুয়াল টু 3 বিসি, তার মানে এমন হতে পারে যে এবি এ থেকে বি, সরি এবি ইকুয়াল টু কি 3 কি বিসি, এখান থেকে এটা হচ্ছে হলো 3 ভাগ, আর এখান থেকে এটা 1 ভাগ, এবি ইকুয়াল টু, এটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে কি দেখো, এ বি, এই সি পয়েন্টটা বাইরেও হতে পারে, এ থেকে সি পর্যন্ত 3 ভাগ, আর বি থেকে সি পর্যন্ত কি 1 ভাগ। এখানে দুইটাই কনসিডার করতে হবে। তাহলে একবার ইন্টারনালি আর একবার কি এক্সটার্নালি। তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে কি 3 ইন্টু বিসি। সো এ বি ডিভাইড বাই বিসি হচ্ছে কি 3/1। এ বি আর হচ্ছে বিসি এর রেশিও কি 3:1। তারপর
সো এবি ডিভাইডস কি, সি ডিভাইডস এবি কি হবে, এবি আর হচ্ছে বিসি, এখানে রেশিও কত? এখন তুমি হচ্ছে হলো যে এটা এখানে দুইভাবে করার নিয়ম আছে, এখান থেকে তুমি করতে পারো, এখান থেকে করলে কমন পয়েন্টটা কি বি পয়েন্ট, তাহলে বি এর কোঅর্ডিনেটস আসবে, ওটা করা যাবে। তুমি তুমি হচ্ছে যে সি এরটা ধরে নিবা, ধরে বি এরটা বের করে নেবে, এটা একটা অপশন। আর একটা হচ্ছে আমরা বলছিলাম যে যারটা বের করবো কি তাকে কি করা, মানে দুইটাতে কমন নিয়ে আসা, দুই দুই পার্টে নিয়ে আসা, 3.2 তে করছিলাম, মনে আছে কারো? তাহলে এবি কে লেখা যায় কি, এসি প্লাস হচ্ছে কি বিসি ইকুয়াল টু কি 3 বিসি। তাহলে এসি ইকুয়াল টু কত আসবে, কত আসবে 2 বিসি। তাহলে এখানে রিলেশনটা ভুল বলছি, এটা হবে এদিকে 2 ভাগ হবে, এদিকে কত 1 ভাগ হবে। এখানেও এই যে ভুল লিখছি, এটা হবে এবি ইকুয়াল টু কি, এদিকে হচ্ছে কয় ভাগ 3 ভাগ, আর এদিকে হচ্ছে কয় ভাগ 1 ভাগ। এবার এখানেও যদি আমরা রিলেশনটা যদি এস্টাবলিশ করি, ইন্টারনাল ইন্টারনালি যখন ডিভাইড করবে এসি আর হচ্ছে বিসি রেশিও কি 2:1, তাহলে সি কি করে বলো, এবি কে ডিভাইড করে কোন রেশিওতে 2:1, কিভাবে করে, ইন্টারনালি প্রথমটা ইন্টারনালি করে, যে প্রথমটা দেখো না বুঝলে আবার আবার কিন্তু প্রথম থেকে রিভিউ করি, দুইটা কেজি হতে পারে, ঠিক আছে। প্রথম আমাদের এখানে কনসেপ্টটা কি, এবি ইকুয়াল টু হচ্ছে কি 3 কি বিসি, সো এ তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে হলো কি সি, এই থেকে বি পর্যন্ত কত যা হবে সেটা বি থেকে সি এর কি 3 টাইমস, এটা 3 ভাগ আর এটা হচ্ছে কি 1 ভাগ। তাহলে যে পয়েন্টটা বের করব আমরা বলছিলাম যে সেটাকে আমরা দুই পাশেই কি রাখবো, অর্থাৎ এই পাশে সি এস, এই পাশে কি সি আছে বলো, নাই। তাহলে আমরা কি লিখতে পারি, এদিকে কি লিখতে পারি, এসি প্লাস কি লিখতে পারি বিসি লিখতে পারি। তো বিসি একটা এবারে চলে আসলো, এসি ইকুয়াল টু কি চলে আসলো বিসি, সো এসি ডিভাইড বাই বিসি কত আসে 2:1। এটা কোন ক্ষেত্রে, ইন্টারনালি ডিভাইড করলে, ইন্টারনালি ডিভাইড করলে সি ইন্টারনালি ডিভাইড করে এখান থেকে একটু পর্যন্ত 2 ভাগ আর এখানে কয় ভাগ 1 ভাগ। তাহলে সি এর কোঅর্ডিনেটস কি হবে 2 × 5 প্লাস হচ্ছে 1 ইন্টু কি 3 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1, আর পার্টটা হচ্ছে 2 ইন্টু কি 6 প্লাস হচ্ছে কি বলো 1 ইন্টু কি -2 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস কি 1। তাহলে এটা 13/3 আসে, আর এটা কত আসে 10/3 আসে। এবার আসে সেকেন্ড কেস, শেষ লেখান। এখন এ জানো সিও জানো, বলো এসি এর পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করা যাবে, আবার এসি এর মিড পয়েন্ট দিয়ে বের করতে হবে, বাট আমাদের হাফ ওয়ার্ক ডান হয়েছে, তাই না? কারণ সি সম্বন্ধে আমাদের কিছু কি বলা নাই, যে সিটা কোথায় আছে, এ বি এর ভিতরে আছে নাকি বাইরে আছে। তো এমন হতে পারে এ থেকে বি পর্যন্ত 3 আর এটা হচ্ছে কি 1, তো এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 3 কি বিসি। আমাদের কোথায় আসতে হবে, বোথ সাইডে সি লাগবে। এবার বলো আমরা এখানে কিভাবে লিখবো, এবি কে এসি কি মাইনাস, তাহলে কি হবে বিসি ইকুয়াল টু হচ্ছে 3 বিসি, সো এসি ইকুয়াল টু কি 4 বিসি, এসি ডিভাইড বাই বিসি কত হবে 4/1, তাহলে এসি আর হচ্ছে বিসি এদের রেশিও কি 4:2 কি 1। এখন সি এবি কে ডিভাইড করছে কিভাবে, তাহলে সি এবি কে ডিভাইড করছে, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ
না, হবে না। কারণ এ বি বি সি, তার মানে হচ্ছে তোমার এ থেকে বি, বি থেকে সি। বি হচ্ছে এসি কে কি 3:1 রেশিওতে কি ইন্টারনেট ডিভাইড করছে। এখন ওটা তুমি ওটা করা সম্ভব, আপনাকে আমি ক্লাসে করে দেখাইছি। তুমি করবা কি, এটা একটা পয়েন্ট ধরে নিবা x1 y1, ওটার রেসপেক্টে বি এরটা বের করবা। বি এরটা বের করে এখন বি এরটা দেওয়া আছে, ওটা বসাই দিয়ে x1 y1 বের করে ওইভাবে করা যাবে। আমরা আছি ডাইরেক্ট করে ফেলার জন্য, কি করার জন্য, ডাইরেক্ট বের করতে হবে কোন পয়েন্টের, সি পয়েন্টের। তাহলে সি বোথ সাইডে নিয়ে আসবো। এই পাশে সি আছে, এই পাশে কি নেই, সি নেই, তাহলে এটাকে সি এর রেসপেক্টে লিখবো। লেখার পরে কি আসছে, এসি আর বিসি এর রেশিও কত, 4:1। তার মানে সি ডিভাইডস এবি অ্যাজ এ রেশিও অফ 4:1 এক্সটার্নালি। এই হিসেবে এখন এখানে সি এর কোঅর্ডিনেটস কত হবে বলো, এ থেকে সি পর্যন্ত হচ্ছে 4, তাহলে 4 এর সাথে কারটা আসবে, বি এরটা আসবে। বি কত ছিল, 5 6। তো 5 মাঝখানে কি হবে, মাইনাস হবে, মাইনাস হয়ে 1 ইন্টু কত হবে বলো, তো তখন আসবে 8টা, 8টা কত ছিল, 3 - 2, 3 আসবে, ডিভাইড বাই কত, 4 - 1। সেম ভাবে হচ্ছে ওয়াই টু সেম আসবে, 4 ইন্টু কত হবে, 6 হবে, মাইনাস হচ্ছে কি 1 ইন্টু কি -2, 1 ইন্টু -2 ডিভাইড বাই কি 4 - 1। এভাবে সি আসবে। আবার এই সি এর কি পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে হবে। বড় ম্যাথ, অনেক বড় ম্যাথ দিছে।
হুম, আগেরটা সবার হয়েছে, যারা করো নাই তাদের মিলছে। আচ্ছা, তাহলে এটা আবার একটু বলে দিই। 74, 74 নাম্বারে কি ছিল? দুইটা পার্টিশন দেওয়া আছে, এ আর বি, আর অর্থ সেন্টার দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে থার্ড যে ভার্টেক্স যেটা আছে এটা এটা বের করতে হবে। তো সি বের করার জন্য আমাদের এখানে বিসি লাইন আছে, বিসিও সি দিয়ে পাস করে, সিএফ ও বিসি দিয়ে পাস করে, এসিও কি এসি লাইনটাও সি পয়েন্ট দিয়ে পাস করে। তো এই এসি, বিসি আর সিএফ এই তিনটার যে কোনো কি দুইটা ইকুয়েশন বের করে সলভ করলে হবে। আমরা চাইলে তিনটা লাইনের ইকুয়েশনই বের করতে পারি, তিনটা লাগবে না, যে কোনো দুইটা। যদি আমরা বিসি এর ইকুয়েশন বের করতে চাই, প্রথমে আমরা এডি এর ইকুয়েশন বের করতে পারবো। কেন? এডি লাইনের উপর এ পয়েন্ট আছে, আবার কি এডি লাইনের উপর ও আছে, ও কিন্তু সবার উপরে আছে, মানে এডি বিই সিএফ তিনটা লাইনের উপরে আছে। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে লাইনের ইকুয়েশন বের করবো, এডি বের করবো, তার পারপেন্ডিকুলার কি বিসি, বিসি কোন পয়েন্ট দিয়ে পাস করে? বি পয়েন্ট দিয়ে, এখান থেকে কনস্ট্যান্ট পেয়ে যাবো। আর যদি এসি বের করতে চাই, এসি বের করার আগে কি বের করতে হবে? বি লাইনের ইকুয়েশন বের করতে হবে। বি আর ই দুটো পয়েন্ট দিয়ে যায় না, বি পয়েন্ট একটা, আরেকটা হচ্ছে ও পয়েন্ট, ইকুয়েশন পেয়ে যাবো। পাওয়ার পরে তার পারপেন্ডিকুলার হচ্ছে কি এসি, যেটা কোন পয়েন্ট দিয়ে যায়? এই পয়েন্ট দিয়ে যায়, বসে দিব, কনস্ট্যান্ট পেয়ে যাব। তারপরে এই দুইটা সলভ করলে আমাদের সি চলে আসবে। আমরা চাইলে কি করতে পারি, এই সিএফটাও দিয়ে করতে পারি। সিএফটা করা ভালো, কারণ এখানে হচ্ছে যে মানে এই পয়েন্টটা তো একটু কমপ্লেক্স, তো তো এখানে দুইটা পয়েন্টের ক্ষেত্রে এবি নেওয়া ভালো, মানে সিএফ দিয়ে করাটা একটু সহজ হবে। এবি এর ইকুয়েশন বের করবো, তার পারপেন্ডিকুলার হচ্ছে সিএফ, এটা কোন পয়েন্ট দিয়ে যায়? ও পয়েন্ট দিয়ে যায়, তাহলে কনস্ট্যান্ট বের হবে, সিএফ, সিএফ বের হবে। এসি, বিসি আর সিএফ এই তিনটের যে কোনো দুইটা বের ইকুয়েশন বের করে কি করব? সলভ করব। সলভ করলে আমরা সি পয়েন্টটা পেয়ে যাব। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? তাজিম, বুঝতে কষ্ট হচ্ছে? বলো, কোথাও না বুঝলে বলিও যে কোন না কোন। আচ্ছা, মিলে না?